যোহন তার 4 অধ্যায় 1 থেকে আর 42 পদ পর্যন্ত আমি পড়ব। একটু বড় বড় বিষয় পড়ব, কিন্তু এখান থেকে কিছু ছোট্ট ছোট্ট কথা আমরা তুলে নেব, কয়েকটা বিষয়। তো প্রথমে আসুন আমরা খুব মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনি। প্রভু যখন জানিলেন যে ফরিসীরা শুনিয়াছে যিশু যোহন হইতে অধিক শিষ্য করেন এবং বাপ্তাইজ করেন, কিন্তু যিশু নিজে বাপ্তাইজ করিতেন না, তাহার শিষ্যগণই করিতেন, তখন তিনি জিহুদিয়া ত্যাগ করিলেন এবং পুনর্বার গালিলে চলিয়া গেলেন। আর সমরিয়ার মধ্য দিয়া তাহাকে যাইতে হইল, তাহাতে তিনি সুখর নামক সমরিয়ার এক নগরে নিকটে গেলেন। যাকব আপন পুত্র যোসেফকে যে ভূমি দান করিয়াছিলেন সেই নগর তাহার নিকটবর্তী, আর সেই স্থানে যাকবের কূপ ছিল। তখন যিশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পাশে বসিলেন। বেলা তখন আনুমানিক 6 ঘটিকা। সমরীয়র একটি স্ত্রীলোক জল তুলিতে আসিল। যিশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দেও, কেননা তাহার শিষ্যরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন। তাহাতে সমরীয় স্ত্রীলোকটি বলিল, আপনি জিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাইছে? আমি তো সমরীয় স্ত্রীলোক, কেননা সমরীয়দের সহিত জিহুদিদের ব্যবহার নাই। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছে আমাকে পান করিবার জল দেও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রীলোকটি তাকে বলিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কূপটিও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন? আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান? তিনি আমাদিগকে এই কূপ দিয়াছেন, আর ইহার জল তিনি নিজে ও তার পুত্রগণ পান করিতেন, তার পশুপালও পান করিত। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে তার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনি হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। স্ত্রীলোকটি তাকে বলিল, মহাশয়, সেই জল আমাকে দিউন, যেন আমার পিপাসা না পায় এবং জল তুলিবার জন্য এতটা পথ হাঁটিয়া আসিতে না হয়। যিশু তাহাকে বলিলেন, যাও, তোমার স্বামীকে এখানে ডাকিয়া লইয়া আইসো। স্ত্রীলোকটি উত্তর করিয়া তাকে কহিল, আমার স্বামী নাই। যিশু তাহাকে বলিলেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়াছে, আর এখন তোমার যে আছে সে তোমার স্বামী নয়। এ কথা সত্য বলিলে। স্ত্রীলোকটি তাকে বলিল, মহাশয়, আমি দেখিতেছি যে আপনি ভাববাদী। আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতে ভোজনা করিতেন, আর আপনারা বলিয়া থাকেন যে স্থানে ভোজনা করা উচিত সেই স্থানটি জেরুজালেমেই আছে। যিশু তাকে বলিলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুজালেমে পিতার ভোজনা করিবে। তোমরা যাহা জানো না তাহার ভোজনা করিতেছ, আমরা যাহা জানি তাহার ভোজনা করিতেছি, কারণ জিহুদীদের মধ্য হইতে পরিত্রাণ কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভোজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভোজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এই ভোজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভোজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভোজনা করিতে হইবে। স্ত্রীলোকটি তাকে বলিল, আমি জানি মসিহ আসিতেছেন, যাকে খ্রিস্ট বলে, তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলেই জ্ঞাত করিবেন। যিশু তাকে বলিলেন, তোমার সহিত কথা কইতেছি যে আমি তিনি। এই সময়ে তার শিষ্যগণ আসিলেন এবং আশ্চর্য জ্ঞান করিলেন যে তিনি স্ত্রীলোকের সহিত কথা কইতেছেন। তথাপি কেহ বলিলেন না, আপনি কি চাহেন কিংবা কি জন্য উহার সহিত কথা কইতেছেন। তখন সে স্ত্রীলোকটি আপন কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেল, আর লোকদিগকে কহিল, আইসো, একটি মনুষ্যকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নহেন? তাহার নগর হইতে বাহির হইয়া তার নিকটে আসিতে লাগিল। ইতিমধ্যে শিষ্যরা তাকে বিনতি করিয়া কহিলেন, রব্বি, আহার করুন। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যা তোমরা জানো না। অতএব শিষ্যরা পরস্পর বলিতে লাগিলেন,
কেহ কি ইহাকে খাদ্য আনিয়া দিয়াছে? যিশু তাহাদিগকে বলিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাহার ইচ্ছা পালন করি ও তাহার কার্য সাধন করি। তোমরা কি বলো না 4 মাস পর শস্য কাটিবার সময় হইবে? দেখো আমি তোমাদিগকে বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত করো। শস্য এখনই কাটিবার মতো শ্বেতবর্ণ হইয়াছে। যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে, যেন যে বুনে ও যে কাটে উভয়ে একত্রে আনন্দ করে। কেননা স্থলে এই কথা সত্য, একজন বুনে আর একজন কাটে। আমি তোমাদিগকে এমন শস্য কাটিতে প্রেরণ করিলাম যাহার জন্য তোমরা পরিশ্রম করো নাই, অন্যেরা পরিশ্রম করিয়াছে এবং তোমরা তাহাদের শ্রমক্ষেত্রে প্রবেশ করিয়াছ। সেই নগরের সমরীয়রা অনেকে সেই স্ত্রীলোকটি যে সাক্ষ্য দিয়াছিল, আমি যাহা কিছু করিয়াছি তিনি আমাকে সকলই বলিয়া দিলেন, তাহার এই কথা প্রযুক্ত তাহারা বিশ্বাস করিল। অতএব সেই সমরীয়রা যখন তাহার নিকটে আসিল তখন তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাদের কাছে অবস্থিতি করেন। তাহাতে তিনি 2 দিবস সেখানে অবস্থিতি করিলেন। তখন আরো অনেক লোক তাহার বাক্য প্রযুক্ত বিশ্বাস করিল। আর তাহারা সেই স্ত্রীলোকটিকে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যি জগতের ত্রাণকর্তা। ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিত, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য আরেকটু ভালো করে বুঝে ভালোভাবে আমাদের কার্যে ব্যবহার করিতে তুমি সাহায্য করো। ও প্রভু, তুমি দয়া করে আমাদের প্রত্যেকের অন্তঃকরণ খুলিয়া দাও, শ্রবণের কর্ণ দাও, আর আমাকে তুমি বলবার মতো ক্ষমতা দাও। গৌরব তোমার হোক, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকের আমরা যে বাক্যটা শুনেছি, এই বাক্যটা আমাদের কাছে প্রথমত আমরা কয়েকটি ভাগে দেখব। প্রথমে যেটা দেখব সেটা কি, সেটা হচ্ছে কর্তব্য। কর্তব্য বিষয়গুলো এখান থেকে আমরা কয়েকটি খুঁজে বের করি। প্রথমে আমরা দেখি 2 পদে। প্রথমে আমরা দেখব 2 পদ, যেখানে লেখা আছে, কিন্তু যিশু নিজে বাপ্তাইজ করিতেন না, তাহার শিষ্যগণই করিতেন। প্রভু যিশু নিজে বাপ্তাইজ করিতেন না, কারা করিতেন? তার শিষ্যরা করিতেন। আজকে আমরাও দেখতে পাই যে প্রভু যিশু তার শিষ্যদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমাদের পাস্টর, আমাদের পালক, আমাদের পালনকর্তা হিসাবে এসেছেন এবং তিনি আমাদিগকে বাপ্তাইজিত করেন এবং আমরা তার দ্বারা পিতা, পুত্র ও পবিত্র আত্মাতে বাপ্তাইজিত হই। তাহলে দেখুন, সমস্ত কার্য প্রভু যিশু যে করতেন এমন নয়, কিন্তু কার্য তার কারা করত? তার শিষ্যরা। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যদি চিন্তা করে দেখেন তাহলে আপনারাও কিন্তু শিষ্য, তাই না? আপনারা শিষ্য তো নাকি? কার শিষ্য? প্রভু যিশুর শিষ্য। আপনাদের কিছু কাজ আছে, আপনাদের কিছু কাজ আছে, যে কাজগুলো আপনাদের করা খুব দরকার। সেই কাজগুলো সম্পর্কে আমরা অনেকবার জেনেছি, অনেকবার শুনেছি, আজকেরও আমরা জানবো, আরো শুনবো। তার মধ্যে 2-1টি কাজ আমি বলতে চাই, যে কাজগুলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। চার্চের মেম্বার হিসাবে চার্চ ঘরকে পরিষ্কার করা। কিন্তু এখন যে কাজটা বলবো সেটা হলো আত্মিক কাজ, আর সেটা দেখবো আমরা দেখবো কোথায়? 28 পদে। দেখুন, 28 পদে একটি খুব গুরুত্বপূর্ণ কাজের বিষয় আমরা দেখতে পাবো। 28 পদে একটি কাজ আছে। তখন সে স্ত্রী লোকটি আপন কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেল আর লোকদিগকে কহিল, আইসো, একটি মনুষ্যকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নহেন? দেখুন, একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। এই মহিলা সমরীয় মহিলা, এই সমরীয় মহিলার যখন জীবনে স্যাটিসফাই এলো, এই সমরীয় মহিলা, সে হয়তো খুব দুর্বল মহিলা ছিল,
সে হয়তো খুব ভালো মহিলা ছিল না, আমরা দেখতে পাই তার পাঁচটা স্বামী, এখন যেটা আছে সেটাও তার নয়, তার মানে তিনি একদম নোংরা একজন মহিলা ছিলেন, তিনি একদম নিচু ধরনের একজন মহিলা ছিলেন, যার সঙ্গে প্রভু যিশু কথা বলেছেন, প্রভু যিশু যখন তাকে সম্পূর্ণ স্যাটিসফাই করেছেন, সে কিন্তু আর বসেছিল না। তিনি কিভাবে স্যাটিসফাই হচ্ছেন আমরা একটু দেখি। তিনি প্রশ্ন করছেন, স্ত্রী লোকটি প্রশ্ন করছেন, দেখুন প্রশ্ন করছেন 11 পদ আর 12 পদে তিনি প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? 11 পদে তিনি বলছেন, স্ত্রী লোকটি তাহাকে বলিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কূপটিও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন? দ্বিতীয় প্রশ্ন, আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান? তাই না? প্রশ্ন করছেন, দুটো প্রশ্ন করছেন। অনেক সময় আমরা কিন্তু প্রশ্ন করি না, অনেকে আমরা প্রশ্ন করি না, আমরা কি করি জানেন? এখান থেকে শুনবার পরে বাইরে গিয়ে সমালোচনা করি, তাই না? অনেকে করছি না? আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, আমরা এখানে অনেকেই বাক্য শুনছি, বাক্যটাকে শোনার পরে বাইরে গিয়ে অনেকে প্রশ্ন করছি, আচ্ছা দাদা আজকের যে বিষয়টা বললো দেখেছিস তো, আমার নিয়ে বলেছে, দেখেছিস তো আমার নিয়ে বলেছে। আবার অনেকে, দেখ দাদার এই কথাটা বলা কি ঠিক হয়েছে বল, দাদার এটা কি বলা ঠিক হয়েছে বল, হ্যাঁ এরকম বলা ঠিক হয়। আমি বলবো সে দাদা হোক, দিদি হোক আর বৌমা হোক, যে কেউ এখানে বলুক না কেন, আপনার জানবার প্রয়োজন আছে, কিন্তু জানবেন আপনি কার কাছে? যিনি এখানে বলেছেন তার কাছে। আপনি যদি অন্যের কাছে জানতে চান তাহলে কি হবে? সে আরেকটা যোগ করে দেবে, তাই না? জানিস তো দাদারা ওদিন আমাদের বলেছিল রে তারপরে কি হবে? আস্তে আস্তে দাদার বিরুদ্ধে এমন প্রচার হবে যে দাদা কোনদিন রাস্তায় মার খাবে তোমরা দেখে দেখে চলে যাবে। কিন্তু আমি জানি আমার ঈশ্বর আমাকে রক্ষা করে। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকটা মানুষের জীবনে প্রশ্ন আছে, আর এই একজন সমরিয়া মহিলা, সে নিজের পরিচয় যিশুর কাছে কিভাবে দিয়েছে বলো তো? কিভাবে পরিচয় দিয়েছে? যিশু যখন জল চেয়েছেন তখন সে বলছে, আমি তো সমরিয়া, আমরা নিচু জাতের লোক, তোমরা জিহুদি, তোমরা উচ্চ জাতি হয়ে কেমন করে আমার কাছে পান করার জল চাইছে? সে নিজেকে কত নত করেছিল, সে উচ্চ পরিচয় দেয়নি। আর প্রভু যিশু তার হৃদয়ের মধ্যে প্রবেশ করলেন, প্রভু যিশু তার অন্তরের মধ্যে প্রবেশ করলেন, প্রভু যিশু তার কি প্রয়োজন সেটা খুঁজে বের করলেন, তার অন্তর থেকে খুঁজে বের করে যখনই তার কাছে স্যাটিসফাই করে তার কাছে দিয়ে দিলেন, ও আর থাকতে পারলো না, ও নিজেকে ধৈর্য ধরে রাখতে পারলো না, ও তখন ছুটতে 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 চলেছে, আসো আসো আসো, দেখো প্রভু যিশু যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তাই না? আমরা অনেক সময় নিজেদের পরিচয় গোপন রাখি, অনেক পরিচয় গোপন রাখি। আমরা অনেক সময় স্বীকার করতে চাই না আমি পাপী, আমি পাপী বলে স্বীকার করতে চাই না। আবার অনেকের মুখে শুনেছি, আমি কোনোদিন পাপ করিনি, আমি মিথ্যা কথা বলিনি, এইরকম অনেকেই বলে থাকেন। বাইবেল কি বলে? বাইবেল বলেন, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। ওটা তো বাইবেলে বলেছে, আমাদের শাস্ত্রে লেখা নেই। শ্রীমদ্ ভগবত পুরাণ যদি পড়েন তাহলে সেখানে দেখবেন, নারদ ভূলোককে শ্রেষ্ঠ লোক মনে করে ভ্রমণ করতে এসে বৃন্দাবনের চরে থেকে ফিরে যাওয়ার পরে নারায়ণের কাছে রিপোর্ট করছে,
পৃথিবী অতলে চলে গেছে, মানুষগুলো খারাপ হয়ে গেছে, একজনও ভালো নাই, সকলে নষ্ট হয়ে গেছে, সকলে খারাপ হয়ে গেছে, সকলে খারাপ, সকলে খারাপ। বাইবেল শুধু বলছে না, সব জায়গায়। আর আমরা যদি একটু খুঁজে দেখি, নিজেকে প্রশ্ন করি, সত্যি আমি কি ভালো? সত্যি আমি কি মিথ্যা কথা বলিনি? সত্যি আমি কি খারাপ কাজ করিনি? আমরা সে বাবার পকেট থেকে কতবার হাত গলিয়ে যে টাকা নিয়ে লজেন্স কিনে খেয়েছি, তার কোনো ঠিক নেই, তাই না? কাপড় কাচার দাম করে প্যান্টের ভেতরে হাত দিয়ে ক টাকা নিয়ে নিয়েছি, তার খেয়াল নেই। কিন্তু আমরা সকলেই খারাপ, আমাদের ভালো হতে হবে। ওই সমরীয় মহিলা, ওকে ভালো ছিল, তার যিশু তাকে সে তো নিজেকে স্বীকার করছে আমি নিচু জাত। যিশু তাকে বলছে, হ্যাঁ জানি তো। কি বলছে যিশু? যিশু তাকে বলিলেন, তুমি ভালোই বলিয়াছ 18 পদে, যে তোমার স্বামী নাই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়াছে, আর এখন তোমার যে আছে সে তোমার স্বামী নয়। দেখুন, আপনার বাড়ির পাশে অনেকেই আছে যার অনেক রোগ আছে। আপনার বাড়ির পাশে অনেকে আছে যার অনেক জ্বালা আছে। আপনার বাড়ির পাশে অনেকেই আছে যার ব্রেন ঠিক নেই, যার চিন্তায় চিন্তায় জর্জরিত, সে শুধু চিন্তা করছে আমি এখন কি করব, আমি বাঁচবো না আমি মরবো। আপনার কাছে উত্তর আছে। প্রভু যিশু বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার কাছে এসো, আমি বিশ্রাম দেব। আপনি খুঁজুন, আপনিও যিশুর মতো তাকে ধরিয়ে দিন, আপনি তার সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আপনি রিলেশন তৈরি করুন, আপনি তাকে আঘাত না করে, তাকে বাজে কথা না বলে, তাকে ঘৃণা না করে। প্রভু যিশু এই মহিলাটাকে ঘৃণা করেনি। এই মহিলাটার চরিত্র প্রভু যিশু জানতেন, তবু তো প্রভু যিশু তার কাছে জল চাইছেন, সম্পর্ক তৈরি করছেন। জলটা উনি খাবেন বলে নয়, সম্পর্কটা তৈরি করবেন বলে। হালেলুয়া, হালেলুয়া। আপনার সম্পর্ক তৈরি করুন, আপনার পাশের বাড়িতে সম্পর্ক তৈরি করুন, আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করুন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। তার মনের কথাটা আপনি জানুন, বুঝুন, তাকে বলুন। তোমার সমস্ত সমস্যার উত্তর প্রভু যিশু। হে আমার প্রিয় ভাই বোনেরা, এই উত্তর, তার সমস্যার উত্তর একবার যদি আপনি দিতে পেরেছেন, তার সমস্যার সমাধান একবার যদি আপনি দিতে পেরেছেন, ও আনন্দে ছুটতে 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 বহু মানুষের কাছে পৌঁছে যাবে। এই সমরিয়া মহিলার মতো চিৎকার করে বলবে, আইসো আইসো, আমার গুলবিতে একটা চার্চ আছে যেখানে ভাই বোনেরা সুস্থ থাকে, শান্তিতে থাকে, সংসারের অমঙ্গল দূর হয়ে যায়। তোমরা এসো, তোমরা ভালো থাকবে। হালেলুয়া। হে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা তার শিষ্য, আমরা তার শিষ্যা, আমাদের কর্তব্য রয়েছে। একটা কর্তব্য আমি দেখিয়েছি, জাগতিক কর্তব্য, আর একটা কর্তব্য দেখাচ্ছি যেটা আত্মিক কর্তব্য। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিভাবে পরিচয় দেব। পরিচয়টা কিভাবে দেব? দেখুন, প্রভু যিশু পরিচয় দিচ্ছেন। প্রভু যিশু পরিচয় দিচ্ছেন, কি বলে পরিচয় দিচ্ছেন? যে তিনি বলছেন যে ঈশ্বরের দান কি, ঈশ্বরের দান কি তা তুমি জানতে, যদি জানতে। দেখো কি বলছে, দেখো 10 পদে, দেখো 10 পদে কি লেখা আছে। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি। প্রথমে কি জানিয়েছেন? ঈশ্বরের দান। আমরা প্রত্যেকে কিন্তু দান পেতে ভালোবাসি। দেখুন, অনেক মানুষের অনেক সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা আছে, তাদের চালের দরকার নেই, তবু তারা রেশনে লাইন দিয়ে চাল নেয়, আটা নেয়, তার প্রয়োজন নেই, তবু সে দান ছাড়ে না। ছাড়ে কি? তাদের পাড়ায় যদি ট্রিপল বিলি হয়, তার পাকার ঘর হয়তো আছে,
যদি একবার বলেছে তোমার একটা দান দেওয়া হবে, সে সবকিছু ছেড়ে গিয়ে লাইন দেবে দান নেওয়ার জন্য, তাই না? আপনি ওই দানটা বোঝান, আপনি ওই দানটা বোঝান। ঈশ্বরের দান কি? জন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে কি লেখা আছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। তোমার অনন্ত জীবন পাওয়ার জন্য, তোমার শান্তি পাওয়ার জন্য, তোমার সুস্থ হওয়ার জন্য, তোমার আরোগ্যতার জন্য, তোমার পরিবারের মঙ্গলের জন্য, তোমার সন্তানের পড়াশোনার জন্য, তোমার সন্তান ভালো থাকার জন্য, সমস্ত কিছুর জন্য দান হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। আপনি সেই দানটাকে তুলে নিন, দানের বিষয়টাকে তাকে বোঝান, দানের বিষয়টা তাকে বোঝান। যখন প্রভু যীশু খ্রিস্ট তার কাছে বলে দিচ্ছে, তুমি যদি ঈশ্বরের দানটা কি জানতে, তাহলে আমরা যদি জানতে পারি ঈশ্বরের দান কি, তখন কখনো তাকে পরিত্যাগ করব না। আর এখানে সেই দান কি সেটা জানাচ্ছেন প্রভু যীশু। আর দ্বিতীয় বিষয় কি বলছে? কে বলছে? প্রথমটা কি? দান। দ্বিতীয়টা কি? কে বলছে? আজকের আপনারা যদি এখান থেকে এটাই গিয়ে লোকের কাছে বলেন দাদা বাক্য বলেছে, দাদার কথা শুনে এসেছি, খুব ভুল বলবেন। ঈশ্বরের বাক্য শুনে এসেছি। আপনি এখানে বসে বসে যদি আমার বাক্য শোনেন, তাহলে আপনার অন্তর কাঁদবে না। যদি আপনি এখানে বসে বসে একবার ঈশ্বরের বাক্য শোনেন, আপনার অন্তর ভরে যাবে, আপনার হৃদয় ভরে যাবে, আপনার জীবন জলের উনুই আসবে। ঈশ্বরের বাক্য শুনুন, আমার বাক্য নয়। ঈশ্বরের বাক্য মানুন, আমার বাক্য নয়। ঈশ্বরের বাক্য বলুন, আপনার বাক্য নয়। হালেলুয়া। আপনাকে প্রথমে পরিচয় দিতে হবে কে? যিশু কে? মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায়, মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 13 থেকে 16 পদ, সেখানে প্রভু যিশু জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন তার শিষ্যদের? সবাই হয়তো বের করতে পারবেন না, আমি পড়ছি, আপনারা শুনুন। সেখানে এইরূপ লেখা আছে, যিশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্য পুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? আপনি বলুন তো, যিশু কে? এ বিষয়ে লোকে কি বলে? প্রভু যিশু এখন আপনাকে জিজ্ঞাসা করছেন। সেদিন তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, আজকের আপনাকে জিজ্ঞাসা করছেন, বলো তো যিশু কে? আমি কে? লোকে আমার বিষয়ে কি বলে? আপনি বলুন প্রথমে যিশুকে, তারপরে লোকে কি বলে। কে বলতে পারবে যিশুকে? বলুন, বলুন না, কেউ বলুন না, যা জানেন বলুন। যিশুকে? ঈশ্বরের পুত্র। আর ত্রাণকর্তা মুক্তিদাতা। আর যিশু বাক্য শক্তি। দুর্দান্ত। আর যিশু পথ, সত্য ও জীবন। খুব ভালো। আর আর বলো বলো বলো, চিন্তা করো। যিশুকে? জগতের জ্যোতি। আমেন। আর অনেক আছে। যিশু জীবন, খাদ্য, তাই না? অনেক কিছু আছে। আমরা যদি এটা চিন্তা করি, এটাকে বলা হয় ধ্যান করা। আপনারা বাড়িতে যখন বাক্য পড়েন, আপনি বাক্য যতটা পড়েছেন তার থেকে বেশিটা ধ্যান করুন। যিশুকে ধ্যান করতে থাকুন। যিশু তুমি কে? ধ্যান করতে থাকুন। তখন আপনি খুঁজে পাবেন যিশু আপনার সমস্ত সমস্যার উত্তর। যিশু আপনার সমস্ত সমস্যার উত্তর।
আপনার যন্ত্রণা আছে, তার উত্তর। আপনার মন্দ শক্তি আছে, তার উত্তর। আপনার জীবনের দরকার আছে, তার উত্তর। আপনার পরিবারে শান্তির দরকার আছে, তার উত্তর। সব 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 পেয়ে যাবে। হালেলুয়া। লোকে কি বলে? লোকে কি বলে? লোকে যিশু খ্রিস্টান। আর কি বলে? আর কি বলে? মোল্লা। মোল্লা। আর কি বলে? মোল্লা বলে তো। আর কি বলে? নিচু জাত। আর কি বলে? কোন ভালো কথা যিশুর সম্পর্কে বলে না। যত রকমের ছোট করা যাওয়ার কথা আছে সব কথা বলে, তাই না? মোল্লা, খ্রিস্টান, নিচু জাত, এই করে, কাটা খায়, গোটা খায়, মানে পৃথিবীর যত রকমের কথা আছে সব কথা বলে। লোকে বলে তো? লোকে বলে তো? কেন বলে? জানে না বলে বলে। হালেলুয়া। জোরে বলে হালেলুয়া। হালেলুয়া। ওরা জানে না, ওরা চার্চে আসেনি, ওরা বাইবেল পাঠ করেনি, ওরা বলে। যখন বাইবেল পাঠ করবে তখন বলবে না। একজন বিএসসি পাস ছেলে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করছে, যিশু মোল্লা, যিশু খ্রিস্টান, যিশু অমুক, যিশু তুমুক। আমি বললাম, যদি আমিও তোমাকে বলি কৃষ্ণ সম্পর্কে, অন্য কারো সম্পর্কে, তোমার কেমন লাগবে? কিন্তু যেটা আমি বলবো সেটা যদি প্রমাণ সহকারে বলি, তুমিও মানবে, আমিও মানবো। আমার বাইবেলটা তোমাকে 1 বছরের জন্য দেব। 1 বছর বাইবেল পড়বার বলে পরে তুমি যা যা বলেছো যদি বাইবেলে কোথাও লেখাতে দেখাতে পারো, সেদিন থেকে আমি তোমার কথা মেনে নেব। আর যদি না দেখাতে পারো, তাহলে আমার কথাতে তুমি যিশুর চরণে আজীবন থাকবে, কথা দিতে হবে। তারপরে সে বাইবেলটা নিয়েছিল, কিন্তু কদিন পরে ফেরত দিয়েছে। কারণ ও জানে না, তাই বলে। আপনার পাশে যে আছে, জানলে তবে তো বিশ্বাস করবে। আপনার পাশে যে আছে যখন বলে, আপনি তাকে বলুন, তুমি যে কথাটা বললে এইটা কোথায় পেয়েছো? বাইবেল পড়েছো? চার্চে গিয়েছো? যিশু সম্পর্কে জেনেছো? না জেনে বলছো। সে বলবে, আমি শুনে শুনে বলেছি, আমি শুনেছি। বলবে তো? শুনে শুনে কারে বলে? শুনে শুনে বলে যারা, তাদের কি বলে? শুনে মোল্লা বলে। তখন বলবে, তুমি আসল মোল্লা, তুমি সেই মোল্লা যার জ্ঞান নেই, শুধু বলে, তাই না? সে হচ্ছে শুনে মোল্লা। বলে, আমরা ভাই শুনে মোল্লা টোল্লা নয়, আমরা জেনে জীবন পেয়েছি। হালেলুয়া। এইটা মাথায় রাখুন। ওরা জানে না বলে বলে, ওদের দোষ নেই। প্রভু যিশু কি বলেছেন? হে পিতা, এদেরকে ক্ষমা করো, কারণ এরা কি করেছে এরা জানে না। ঠিক একই ভাবে ওরা জানে না, তাই বলে। ওদেরকে জানাবার দায়িত্বটা আপনার, ওদেরকে জানানোর দায়িত্বটা আপনার। তাহলে দেখুন, এখানে সমরীয় মহিলা প্রশ্ন করেছে না? সমরীয় মহিলা প্রশ্ন করেছিল। এইবারে যিশু তার কাছে পরিচয় দিল। প্রথমটা হলো ঈশ্বরের দান কি, এটা জানাতে হবে। যে আপনি কি জানেন, ঠিক এইভাবে, যে আপনি কি জানেন ঈশ্বর আপনাকে ভালোবাসে? আপনি কি জানেন ঈশ্বর আপনাকে ভালোবেসে আপনার জন্য একটা দান দিয়েছেন, উপহার দিয়েছেন? না, আমি জানি না তো। তখন আপনি বলবেন, যিশুকে পরিচয় দিন। যিশু আপনার জন্য ক্রুশে মরেছেন। আপনি পাপ করেছিলেন, আপনি অন্যায় করেছিলেন, আপনার জন্য তিনি মরেছেন। আপনি কষ্টে ছিলেন, যন্ত্রণায় ছিলেন, আপনার জন্য তিনি ক্ষত বিক্ষত হয়েছেন। সেই জন্য যিশুর কাছে প্রার্থনা করলে আপনার যন্ত্রণা চলে যাবে। হালেলুয়া। আপনার রোগ চলে যাবে। হালেলুয়া। শান্তি আসবে সংসারে, মুক্তি আসবে সংসারে। সেটাই আপনি জানান, সত্যটাকে জানান। তারপরে তুমি যদি চাইতে, কি লেখা আছে দেখো,
লেখা আছে আমাকে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছে আমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে। তাহলে কি করতো? সে চাইতো। তাহলে প্রথমে সে জানতে পারতো দান কি, তারপরে জানতে পারতো যিশুকে, তখন সে কি করতো? চাইতো। যিশুর কাছে চাইলে পাওয়া যায়, এটা আপনি ফ্রেশ করুন। এত বড় বড় সাক্ষ্য। তিনি 25 বছর অসুস্থ ছিল, তিনি সুস্থতা লাভ করেছেন। সুপ্রিয়া 21 বছর অসুস্থ ছিল, সুস্থতা লাভ করেছে। বৈশাখী বোন অসুস্থ ছিল, সুস্থতা লাভ করেছে। আপনিও অসুস্থ ছিলেন, ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন। যারা যারা সাক্ষ্য দিলেন আপনার সমস্যা ছিল, যিশু সমাধান করেছেন। আপনি বলুন, আমার সমস্যা ছিল, আমি প্রার্থনা করেছিলাম, যিশু আমার প্রার্থনায় উত্তর দিয়েছে। আপনি যিশুর কাছে প্রার্থনা করুন, আপনিও উত্তর পাবেন। হালেলুয়া। এইটাতে আপনি দৃঢ়তা দেন। যখন আপনি এই বিষয়টা তাকে জানাবেন, তখন সেও আপনার মতো চাইবে, নাকি? আপনি আমি যেমন চেয়েছি সেও চাইবে। আর যখন চাইবে কি হবে? মতে লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদ থেকে কি লেখা আছে? যাচনা করো পাইবে, মানে চাও তুমি পাবে, তাই না? চাইলে কি হবে? পাবে। যে চায় সে পায়। আপনিও চাইলে আপনিও পাবেন। ও যখনই চাইবে ঈশ্বর ওকে দেবে। যখন চাইবে কি হবে? ঈশ্বর ওকে দেবে। আর যখন ওকে দেবে তখন ওর বিশ্বাস আসবে। হালেলুয়া। তবে তো বিশ্বাস আসবে। বিশ্বাস এমনি এমনি আসবে। বিশ্বাস আসার পিছনে তাকে জানাতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে দেখাতে হবে, তবে কিনা সে জানবে, বুঝবে, তবে তো চাইবে, এবং তবে কিনা পাবে। পাবে বলেই বিশ্বাস করবে। হালেলুয়া। হালেলুয়া। পেলে বিশ্বাস করবে। আর বিশ্বাস করলে কি হবে? বিশ্বাস করলে কি হবে? কি হবে? সুলেখা বোন। অনন্ত জীবন। অনন্ত জীবন পাবে। অনন্ত জীবন। যে জীবন কোনোদিন শেষ হবে না, যে জীবনের জন্য দুঃখ পাবে না। মানুষ মৃত্যুর আগে প্রচন্ড কাঁদে, আমি মারা যাবো, বাবা আমার বাঁচাও, বাঁচাও। সে আর বলবে না, কারণ সে জানে যিশু বলছেন তুমি মরিলেও জীবিত হবে, মরিলেও জীবিত থাকিবে। আমরা কেউ যারা যিশুকে বিশ্বাস করি, আমাদের কেউ কারোর মৃত্যু হবে না। আমাদের শুধু দেহটা রূপান্তরিত হবে। রূপান্তর হবে তাদের জানি মোরা তাই। দেহটা শুধু রূপান্তর হবে। আর রূপান্তর হয়ে একটি সুন্দর দেহ নিয়ে আপনি স্বর্গ রাজ্যে বসবাস করবেন। হালেলুয়া। হালেলুয়া। সেই জন্য আমরা সব সময় এই কথা বলি, এবং আমাদের পাস্টর যাওয়ার সময় কি বলে গেছে? যে আমি যাচ্ছি, আজকের না হলেও ওখানেই দেখা হবে। হালেলুয়া। হালেলুয়া। বলে গেছে না? যাওয়ার সময় বলে গেছে যে আজকের আমি চলে যাচ্ছি, তোমাদের সঙ্গে এখানে আর দেখা হবে কিনা জানি না, হয়তো মাঝে মাঝে দেখা হবে অতিথি হিসাবে, কিন্তু আমাদের ওখানেই দেখা হবে। হালেলুয়া। হালেলুয়া। আমরা ওই অপেক্ষাতে আছি। আমরা জানি আমাদের মৃত্যুর পরে একটি রাজত্ব আছে, আর সেই জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্রভু যিশু বলছেন তুমি চিন্তা করো না, ভাবনা করো না। আমরা কেন কাঁদি? হারানোর ভয়। হারানোর ভয়ে কাঁদি। আমার বাবা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, চলে যাচ্ছে, আর বুঝি দেখা হবে না। কিন্তু যারা যিশুকে বিশ্বাস করে তারা জানে আমার বাবা ওখানে যাচ্ছে, এরপরে আমি যাব, আমার সন্তান যাবে। হালেলুয়া। সেই জন্য প্রিয় ভাই বোন, যিশুকে আপনি জেনেছেন, ভুলবেন না। যিশুকে আপনি জেনেছেন, ত্যাগ করবেন না। প্রশ্ন করুন, আরো জানুন। প্রশ্ন করুন, আরো জানুন। আর যত জানবেন
তত চিনবেন। আমি যখন এখানে প্রথম এসেছিলাম আপনারা চিনতেন না আমাকে, আমিও আপনাদের চিনতাম না। এই 5-6 জন 7 জন, তাই না? শুনলে কেমন? 5-6 জন 7 জন। আজকে কত ভাই বোন, আর এরকম 4 গুণ ভাই বোন এখানে আছে। আপনারা যতজন বসে আছেন এরকম 4 গুণ আছে। সেই জন্য আমি কি করলাম, সোমবার বছর, মঙ্গলবার ভগবানপুর এবারে করেছি, বুধবার কালীতলা, শুক্রবার ছোট বদ্দিরহাট, শনিবার মিজোরাম নাকি মির্জাপুর, সব ভাগ করে নিয়েছি। কেন? সবাই এই জায়গা দিতে পারছি না, সবাই এক জায়গায় থাকলে জায়গা দিতে পারবো। এত বড় ঘর নেই। তাহলে চিন্তা করুন ঈশ্বর কত মহান, কত প্রেমময়। আমি একজন অজানা অচেনা লোক ছিলাম, আমি জানতাম না, চিনতাম না। এত ভাই বোন আমার জন্য, আমি হয়তো আমার একটা ভাই একটা বোনকে আমি ত্যাগ করে এখানে এসেছি, এতগুলো ভাই বোন পেয়েছি। হালেলুয়া। আপনিও যখন যিশুর সঙ্গে যুক্ত থাকবেন আপনি ভাবতে পারবেন না আপনার জীবনে কত আনন্দ ঈশ্বর দিতে পারে। হে আমার প্রিয় ভাই বোন, আপনি ওই সমরিয়া মহিলার মতো হন। আপনিও সত্যটাকে জানুন, আপনি সত্যটাকে চেপে রাখবেন না, আপনি ছুটতে ছুটতে যাবেন। এসো তোমরা দেখো, যিশু আপনার জন্য মরেছেন, যিশু আপনার জন্য জীবন দান করেছেন, যিশু আপনাকে অনন্ত জীবন দেন। হালেলুয়া। এই অনন্ত জীবনের শক্তিটাকে আপনি প্রকাশ করুন। তাহলে রমার মতো হতে হবে না, তাহলে সোমার মতো হবে না। ও যিশু একটা বাচ্চা দাও, যিশু একটা বাচ্চা দাও। যে বাচ্চা আসছে আর যিশুর কাছে আসছে না। কি হয়েছে? বাড়ির লোক বকছে। কেন বাড়ির লোক বলবে? তোমার যে বাচ্চাটা এলো সেটা বাড়ির লোকের কাছে বলনি, তাই না? হে আমার প্রিয় ভাই বোন, এই জন্য প্রভু যিশু বলেছেন সাক্ষ্য বহন করো। এই সমরীয় মহিলা সাক্ষ্য বহন করেছিল বলে কি ঘটেছে আমরা একবার দেখি। 39 পদ। সেই নগরে সমরীয়রা অনেকে সেই স্ত্রী লোকটি যে সাক্ষ্য দিয়াছিল, আমি যাহা কিছু করিয়াছি তিনি আমাকে সকলই বলিয়া দিলেন, তাহার এই কথা প্রযুক্ত তাহাতে তারা বিশ্বাস করিল। অতএব সেই সমরীয়রা যখন তাহার নিকটে আসিল তখন তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাদের কাছে অবস্থিতি করেন। তাহাতে তিনি 2 দিবস সেখানে অবস্থিতি করিলেন। তখন আরো অনেক লোক তাহার বাক্য প্রযুক্ত বিশ্বাস করিল। আর তাহারা সেই স্ত্রী লোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পাইয়াছি যে ইনি সত্যি জগতের ত্রাণকর্তা। হালেলুয়া। দেখো দেখো, ওই সমরীয় মহিলা যখন গিয়ে তার সমস্ত জীবন সাক্ষ্য, তার মনের কথা যিনি বলেছেন তার কথা ব্যক্ত করেছেন, তারা তখন বলছে ঠিক আছে চলো তো একবার দেখে আসি কার কথা বললো। আর তারা যখন দেখতে গেল তখন দেখলো, বুঝলো, আর তাকে নিয়ে 2 দিন রাখলো। তারপরে তারা কি বলছে, আর তোমার কথাই শুধু নয়, আমরা নিজেরা পরীক্ষা করে আমরা নিজেরা প্রমাণ পেয়েছি ইনি জগতের ত্রাণকর্তা। হালেলুয়া হালেলুয়া। ইনি জগতের, আপনার ত্রাণকর্তা, আপনার পাশের বাড়ির ত্রাণকর্তা, যে গাল দেয় তারও ত্রাণকর্তা। আমেন আমেন। হে আমার প্রিয় ভাই বোনেরা, আপনার হৃদয়কে তৈরি করুন, প্রস্তুত করুন। সমরিয়া মহিলার মতো আপনি চেপে রাখবেন না, বের করুন, হৃদয় থেকে বের করুন, কথা বলুন যেন তারাও শান্তি পায়। আপনি স্বর্গরাজ্যে যাবেন, আপনার ছেলে মেয়ে যাবে না। আপনি স্বর্গরাজ্যে যাবেন, আপনার স্বামী যাবে না। আপনি স্বর্গরাজ্যে যাবেন, আপনার পিতামাতা যাবে না। আপনি স্বর্গরাজ্যে যাবেন, আপনার বন্ধু, আপনার আত্মীয় তারা যাবে না। আপনার ভালো লাগবে স্বর্গরাজ্য থেকে বসে যখন নিচের দিকে তাকিয়ে দেখবে অনন্ত জীবন পায়নি, অনন্ত মৃত্যুর সঙ্গে জল জল বলে চিৎকার করতে করতে আগুনে দগ্ধ হচ্ছে। আপনার কষ্ট হবে না, আপনার চোখের জল আসবে না। কিন্তু আপনি যদি তাকে একবার বলেন, তারপরে সে না শোনে, আপনার মনে হবে বলেছিলাম
শুনল না, তাই কষ্ট পাচ্ছে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনি যেমন দান পেয়েছেন সেই দানটাকে অন্যজনের উপরে বিতরণ করুন, যেন আপনার জীবন শান্তির জীবন হয়। তাই দয়া করে আমার যেটা বলার কথা, আপনারা কোনো রবিবার বাড়িতে থাকবেন না। আপনার হৃদয় কেঁপে উঠুক। রবিবার তিনটে মানে তিনটে নয়, আমি কত আগে যাব। আমার জন্য ঈশ্বর অপেক্ষা করেন, আমাকে শান্তি দেওয়ার জন্য যিশু অপেক্ষা করেন। যিশু বলেছেন, একাধিক ব্যক্তি যেখানে আমার নামে উপস্থিত হয়, আমি সেখানে উপস্থিত থাকি। তাই আপনার জন্য তিনি থাকেন, আপনার জন্য অপেক্ষা করেন, আপনার শান্তি দেওয়ার জন্য, আপনাকে সুস্থ করবার জন্য, আপনাকে আরোগ্যতা দেওয়ার জন্য। হে প্রিয় ভাই বোনেরা, আপনারা বাড়িতে থেকে শান্তিটাকে নষ্ট করবেন না। আসুন, শান্তি পাবেন, আসুন, ভালোবাসা পাবেন, আসুন, প্রেম পাবেন। অভাব আছে, বাইবেল পড়ুন, সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমি ধরে ধরে দেখাতে পারি, এমন পরিবার ছিল যে পরিবারে আমি গিয়েছি, আমাকে এক মুঠো মুড়ি খেতে দেওয়ার জন্য পাড়ায় ঘুরেছে, কেউ ধার দেয়নি। দোকানে গিয়েছিল, কেউ বাকি দেয়নি, মাথা নিচু করে বসেছিল। এখন সেই পরিবারে আপনারা 50 জন 100 জন লোক গেলে সে খুশি হয়ে খাওয়াবে। সেই জন্য আপনারা শান্তি পেতে, সুস্থতা পেতে, সচ্ছলতা পেতে প্রভু যিশুর কাছে আসুন, প্রভু যিশুর কাছে আসুন, প্রভু যিশুর কাছে থাকুন, প্রভু যিশুকে একমাত্র ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করুন। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 5 পদ 7 পদ পড়ে আমি শেষ করব। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 5 এবং 7 পদ পড়ে আমি শেষ করব। 220 পৃষ্ঠা। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং আমি যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। খুব মন দিয়ে শুনুন, খুব মন দিয়ে শুনুন। কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কি বললো? কে বললো কথাটা? কে বললো কথাটা? যিশু বললো। কি বললো? আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। তাহলে আপনার যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, কাকে নিয়ে করবেন? যিশুকে নিয়ে করবেন। রান্না ভালো করতে হবে, যিশুকে নিয়ে করুন। সকালবেলা ঘর ঝাড় দিতে কষ্ট হচ্ছে, যিশুকে সঙ্গে নেন। যিশুকে সঙ্গে নিলে দিন যে ভালো যায়, যিশুকে সঙ্গে নিলে দিন যে শুভ হয়। যিশুকে সঙ্গে নিলে দিন যে ভালো যায়, যিশুকে সঙ্গে নিলে দিন যে শুভ হয়। বরণ করে নাও গো তাকে অন্তর আত্মা, বরণ করে নাও গো তাকে অন্তর আত্মা। জীবন তোমার ধন্য হবে তারই করুণায়, জীবন তোমার সফল হবে তারই করুণায়। যিশুকে সঙ্গে নেন, আপনার জীবনে সফলতা আসবে, আপনার জীবনে শান্তি আসবে, আপনার জীবনে মুক্তি আসবে। আপনি যিশুকে সঙ্গে নেন। 7 পদে বলছে, তোমরা যদি আমাতে থাকো। আমরা কতজন যিশুকে বিশ্বাস করি? হাত তুলি। প্রভু যিশু বলছে, আমরা যারা যিশুকে বিশ্বাস করি তাদের উদ্দেশ্যে বলছে। সারা পৃথিবীর মানুষের বেশিরভাগ মানুষ যদি জিজ্ঞাসা করি কতজন যিশুকে বিশ্বাস করো, হাত তুলবে। কিন্তু প্রভু যিশু যেটা বলছে, তোমরা যদি আমাতে থাকো, ভালো করে বুঝো, তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমার মধ্যে থাকে। ও দাদা, জল পয়রে নিয়ে যাচ্ছি, ঠাকুর ঘরে রাখা যাবে? ঠাকুর ঘরে রাখা যাবে, তাই না? যিশু বলছে, তোমরা যদি আমাতে থাকো।
আর আমার বাক্য যদি তোমার মধ্যে থাকে, যাহা ইচ্ছা যাচনা করো, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করো। দেখুন, যাহা ইচ্ছা, ভালো করে বুঝুন। আপনি যিশুতে থাকুন, আপনি যিশুতে থাকুন, আর যিশুর বাক্য আপনার মধ্যে থাকুক। আপনার যা ইচ্ছা, কি ইচ্ছা? আপনার ইচ্ছা বলুন, কি ইচ্ছা? আপনার ইচ্ছা একটা প্লেন হলে ভালো হয় বাজার করতে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনার নিশ্চয়ই ইচ্ছা আমি ভালো থাকি, আপনার নিশ্চয়ই ইচ্ছা আমরা শান্তিতে থাকি, আপনার নিশ্চয়ই ইচ্ছা আমার ছেলেটা একজন ভালো মানুষ তৈরি হোক, তাই না? সেই সমস্ত ইচ্ছা পূর্ণ হবে যখন আপনি যিশুতে থাকবেন আর যিশু আপনার মধ্যে থাকবে। হালেলুয়া। তখন আপনার ইচ্ছা পালন হবে। আর কি বলছে? যাহা ইচ্ছা যাচনা করো, করিও, তোমাদের জন্য তাহা করা যাবে। আর আপনি যে চাইবেন আপনি পাবেন। তাহলে আমাদের কি করতে হবে? যিশুতে থাকতে হবে, যিশুকে বিশ্বাস করতে হবে, যিশুর বাক্য অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে, আপনার মনের কথা অন্যদেরকে জানাতে হবে। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বরের বাক্য আপনাদের সকলের জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমেন।